এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, সোশ্যাল কোশ্চেন অ্যান্সার দেওয়া কিভাবে শিখাবো, এই ভয়টা কিভাবে দূর করবো। আপনারা অনেকগুলো কোশ্চেন একসাথে করেন। আই ডু আন্ডারস্ট্যান্ড যে আপনারা কেন করেন, বাট একটু নোরার গল্প বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। অনেক কিছু একসাথে শেখানো যায় না, এগুলো কানেক্টেড, একটা কানেক্টেড। ওকে, আমি বাচ্চাকে প্রথমে আমার মেয়েটা কথা বলতে পারতো না till 6 years. ওকে, সো বাবলিং করতো, সো একটু একটু মিউজিক আসতো, বাট প্রপারলি নামের জবাব দেওয়া, আই কন্ট্যাক্ট কিছুই ছিল না। সো বেসিকলি আমি বাচ্চাটা অটিস্টিক আমি জানতে পারলাম 2016 সালে নোরার জন্ম 13 সালে, 16 সালে আমি প্রপারলি জানতে পারলাম যে শি ইজ অটিস্টিক। শি ডায়াগনোসড অ্যাট 2016। তারপর আমি স্কুলের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি যেগুলো গভর্নমেন্ট দিচ্ছিল ইউকে থেকে সেগুলো নিচ্ছিলাম, আমি সেগুলো ফলো করছিলাম বাসায়। আমি এখানকার স্কুলে TPP একটা কোর্স করাই, সেটা করেছি, আর্লি বার্ডে কিসব করাই সব করেছি, বাট স্পিচ থেরাপি যত ধরনের ইনফরমেশন দিচ্ছিল আমি সেগুলো কপি করার চেষ্টা করছিলাম বাসায়, বাট আমি কোনো মেজর ইমপ্রুভমেন্ট পাইনি। আমার মেয়েটা দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, মানে দিনকে দিন রিগ্রেশনে চলে যাচ্ছিল, ও যা পারতো তাও ভুলে যাচ্ছিল, আর 24টা ঘন্টা সে কান্না করতো, মানে তার এমন একটা, আর হেড ব্যাং করতো, ওর একটু সেলফ হার্ম বিহেভিয়ার ছিল, ও হাত পা ছোড়াছুড়ি করতো, হেড ব্যাং করতো। সো আমি ওকে কোনোভাবে হেল্প করতে পারছিলাম না। বাট 2019 সালে যখন করোনা স্টার্ট হলো তখন আমরা সবাই বাসায় চলে আসি। ওকে, সো আমার হাজব্যান্ড, আমরা সবাই বাসার মধ্যে বন্ধি। সো আমি তখনও লাইক আমি আসলে এত ইউটিউব ভিডিও দেখতাম না, আমি আসলে বুঝতেই পারি নাই যে আমি অন্য কারো ভিডিও দেখে আমি আমার মেয়েকে হেল্প করতে পারি, বা হয়তো ওরকম কোনো ভিডিও আমার চোখের সামনে পড়েনি হেল্প করার মতো, অর আই ডিডন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট। সো আমি প্রথম খেয়াল করা শুরু করলাম যে কেন সে কাঁদে। ওকে, 2019 সালের শুরুতে, করোনা শুরুর আগে আমরা প্রাইভেটলি এবিএ থেরাপি শুরু করি, বাট ও 2 মাস এবিএ থেরাপি নেওয়ার আগে 2 মাসে কিছুই হয় না, করোনার কারণে সব বন্ধ হয়ে যায়। অ্যান্ড তো ও অনলাইনে ওই সময় ওর কোনো ওই ধরনের অবস্থা ছিল না যে ওই টিচার আমাকে অনলাইনে গাইডেন্স করবে, একটু গাইডেন্স করতো, ওটাতেও তেমন কিছু হচ্ছিল না। সো প্রথম যখন ও কাঁদতো 2019 সালে করোনাতে, আমি চিন্তা করতাম ওর চোখের দিকে তাকায় যে বাচ্চাটা কেন কাঁদতেছে, ঠিক আছে, প্যারেন্টসরা অ্যারাউন্ড, সব কিছু অ্যারাউন্ড, এত কিছু ওর পাশে, বাচ্চাটা কেন কাঁদতেছে। অ্যান্ড আচ্ছা, তারপরেই হোক যে করোনা শেষ হলো, করোনা শেষ হওয়ার পরে আমাদের নিয়মিত টিউটর প্লাস কনসালটেন্ট আসা শুরু করলো, এই বিয়ে থেরাপি। এখন যদি আমি জার্নিটা শেয়ার করি, যখন ওরা প্রথম টিউটর আসে, কনসালটেন্ট আসে, তখন ওরা কোনো সাউন্ড বলে না। তো ওরা বললো যে আমরা চেষ্টা করব 6 মাস ওর মুখ দিয়ে সাউন্ড আসার জন্য, যেহেতু সে বাবলিং করছে, যদি কোনোভাবে সাউন্ড আসে তাহলে আমরা ওকে কথা বলানোর চেষ্টা করব, আর যদি সাউন্ড না আসে তাহলে আমরা ওকে পেক্স বা এস ডিভাইস হোয়াট এভার ইট ইজ, সাইন ল্যাঙ্গুয়েজ, ওই দিকে যাব। এই বিয়ে থেরাপি যারা করে তারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, খুবই কম। অ্যাট দ্য আর্লি স্টেজে কিছু করে, যখন বাচ্চা পেক্স ইউজ করতে সমর্থ না বা 2D পিকচার বুঝে না তখন হয়তো করে। এই বিষয়গুলোতে গেলে এগুলো নিয়েও সারাক্ষণ কথা বলতে হবে। সো যাই হোক, তখন হলো যে কিভাবে শিখিয়েছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখিয়েছি, যে প্রত্যেকটা অ্যাকশন কপি করা শিখিয়েছি। নোরা ডু দিস, তারপর ওর দুটো হাত ধরে ওকে তালি দেওয়া শিখিয়েছি। যখন ও মাকে কপি করা শুরু করেছে যে নোরা ডু দিস, তখন শিখিয়েছি যে দিস ইজ কল্ড ক্ল্যাপিং। দেন যখন আমি বলতাম নোরা ক্ল্যাপ ইওর হ্যান্ডস, তখন নোরা ক্ল্যাপ করতো। সো ও শিখেছে যে এই যে অ্যাকশন, এটার নাম ক্ল্যাপিং। নোরা ডু দিস, সে মাকে কপি করতো, সে পারতো না, তার হাত ধরে শিখিয়েছি ডু দিস। যখন সে এইভাবে মাকে কপি করা শিখিয়েছি দিস ইজ হেড, দিস ইজ হেড, ওকে, টাচ ইয়োর হেড, ওয়্যার ইজ ইয়োর হেড, টাচ ইয়োর হেড, টাচ মাম্মিজ হেড, টাচ ড্যাডিজ হেড, ওকে, টাচ ব্রাদার্স হেড। একটা জিনিস দিনের পর দিন টিউটর, কনসালটেন্ট, ইভেন আমি প্যারেন্ট, ইভেন আমার ফ্যামিলি মেম্বাররা চেষ্টা করে করে শিখিয়েছি। নোরা ফুল টাইম থেরাপির উপর থাকে। নোরা একটা স্কুলে যায় যেটা এবিএ থেরাপি স্কুল, ওরা ধরে ধরে ওকে জিনিস শেখায়। শি ওয়াজ আ সিভিয়ার অটিস্টিক চাইল্ড, বাট শুধুমাত্র থেরাপির উপরে থাকার কারণে সে আজকে এইটুকু এসেছে। আমার অক্লান্ত পরিশ্রম আছে, টিউটর, কনসালটেন্ট,
ওর 5 দিনের টিচার আসে, সপ্তাহে 5 দিন ওর টিচার আসে, ওকে। আর মাসে একবার তার কনসালটেন্ট আসে। ইভেন আপনারা জানেন আমিও এই টিউটর, আমি যতক্ষণ ওর পাশে থাকি ততক্ষণ ওর থেরাপি চলতে থাকে। সো একটা বাচ্চা নন ভার্বাল ছিল, জিরো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাকে এইটুকু আনার জার্নি, একটা জিনিসও সে নিজে নিজে এনভায়রনমেন্ট দেখে শিখে নাই। আই ক্যান অ্যাসিওর ইউ, প্রত্যেকটা আইটেম, এই যে সে এখন মনে করেন নোরা এখন 1000 আইটেম চিনে, ওকে। আই ক্যান বেট ইট, নোরা এখন 1000 আইটেম চেনে। এই গন্ডার থেকে শুরু করে, রাজহাঁস থেকে শুরু করে, চকলেট থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম ফিজিক্যালি কিনে টেবিলে এনে ছবি তুলে 2D to 3D ম্যাচিং করে ধীরে ধীরে তাকে শেখানো হয়েছে। আমরা একটা চশমা, এটার ছবি তুলে ছবিটা ছাপাই টেবিলে রাখতাম, দ্যাটস আ 2D পিকচার, দিস ইজ 3D, ওকে, দিস ইজ ফিজিক্যাল। বলতাম যে ম্যাচ করো, সে এইখান থেকে শুরু করেছে তার জার্নি, যে সে চশমাটার, এই চশমা ফিজিক্যাল চশমাটার সাথে ছবির চশমাটা ম্যাচ করতে পারে কিনা, পারতো না। সেই জায়গা থেকে এই জায়গায় এসেছে। তাকে ইয়েস নো শেখানো, তাকে নাম শেখানো, কোশ্চেনে অ্যান্সার শেখানো। আমি নোরার প্রোগ্রামটা নিয়ে অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর জন্য আমি আসলে অত টাইম পাই না। আমার ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো ইমিডিয়েটলি দিতে, বাট আই এম ভ্যারি প্যাকড আপ উইথ মাই লাইফ। আমার অনেক রেসপন্সিবিলিটি, ইভেন নোরা তো আছেই। সো আমি পারি না আপনাদেরকে ওভাবে হেল্প করতে, বাট ইটস আ লং জার্নি। আমি সারা জীবন যতদিন এই পেজটা আমি রাখার ইচ্ছা করি, আমি একটু একটু করে ভিডিও বানাবো, যতটুকু আমার জায়গা থেকে সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, ধীরে ধীরে দিব। যেমন কিছুদিন আগে একুলালিয়া নিয়ে একটা পোস্ট করেছি, কতগুলো কমেন্টস এসেছে, আমার মন চায় যে বলি, বাট আমাকে তো বসতে হবে, বসে বলতে হবে, সেই সময়টা আমার খুব বেশি অ্যাভেলেবেল সময় নয়। আমি কাজে যাওয়ার আগে 5টা মিনিট হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলতে বসি। সো আই ট্রাই মাই বেস্ট ফ্রম মাই সিচুয়েশন। সো নোরার যেটা বলছি, যে আপনারা যখন একসাথে 10টা কোশ্চেন করেন, একটা জিনিস বুঝতে হবে যে কখনই আপনারা 10টা কাজ একসাথে শুরু করতে পারবেন না। হ্যাঁ পারবেন, নোরার 12-13টা প্রোগ্রাম চলছে, বাট নোরা হ্যাজ আ ফিজিক্যাল টিউটর, এভরিডে টিউটর কামিং অ্যান্ড টিচিং হার 2 hours। নোরার মা একজন টিউটর, সে নোরাকে শেখাচ্ছে। সো বাচ্চাকে যদি আপনি কোনো টিউটর ছাড়া একা একা শেখাতে চান, 1টা বা 2টা টার্গেট নিয়ে কাজ করতে হবে, এমনকি সেই টার্গেটটা ভেঙে 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 শেখাতে হবে। সেজন্য আপনার 1-to-1 সাপোর্ট দরকার। একজন আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনার বাচ্চার জন্য এই শব্দগুলো শেখাতে হলে এভাবে আগাতে হবে। এটা হলো সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। নোরা যেহেতু 1-to-1 অ্যাপ্রোচ ছিল, একজন এসে নোরাকে দেখতো যে কিভাবে শেখালে নোরাকে শেখানো যায়। ইভেন এটা এখনো আছে, একজন আসছে, এসে দেখছে নোরাকে কিভাবে শিখালে শেখানো যায়। নোরার অনেক ধরনের বিহেভিয়ার প্রবলেম আছে। নোরার প্রবলেমগুলো নিয়ে আমি ইউজুয়ালি কথা বলি না, বলবো ইনশাআল্লাহ, ফিউচারে আরো সময় হতে হতে বলবো। সো একজন এসে ওকে দেখে, অবজার্ভ করে ওই প্রবলেমটা সলিউশন দেয়। দ্যাটস ওয়াই নোরার প্রবলেমগুলো সলভ হয় এবং নোরা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। আপনাদেরও যদি, আমরা তো আপনাদেরকে জেনারেল পরামর্শ দিচ্ছি, আপনার বাচ্চাকে দেখে 1-to-1 সাপোর্ট দিচ্ছি না, একেবারে আপনার বাচ্চার স্পেসিফিক প্রবলেমের সলিউশন দিতে পারছি না, কারণ আমরা আপনার বাচ্চাকে দেখিনি। যেমন নোরা রাস্তায় হাঁটতে গেলে দাঁড়িয়ে যায় হঠাৎ করে, তখন সে আর হাঁটে না। এখন সে বড় হয়ে যাচ্ছে, যখন সে হাঁটে না তাকে ফোর্স করা যায় না, সে জিনিস ধরে দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা স্কুল থেকে কয়েকদিন অবজার্ভ করা হয়েছে, তারা কিছু স্ট্র্যাটেজি দিয়েছে। ইভেন আমার কনসালটেন্ট যে আওয়ারলি 90 পাউন্ডস করে চার্জ করে, ঠিক আছে, সে বলেছে নেক্সট টাইম আমি যখন আসবো, আমি নোরাকে নিয়ে হাফ অ্যান আওয়ার বাইরে হাঁটবো, দেখবো সে কিভাবে স্টপ হয়, কেন স্টপ হয়। ইভেন আসমা, যখন তুমি ওকে নিয়ে হাঁটবে, যখন সে স্টপ হবে, তুমি সেই ভিডিওগুলো তৈরি করবে। দেখেন, স্কুল অবজার্ভ করছে, আমি নিজে অবজার্ভ করছি, আমি ভিডিও বানাচ্ছি। ইভেন কনসালটেন্ট আসলে তাকে নিয়ে বাইরে হেঁটে দেখবে যে কেন সে দাঁড়িয়ে যায়। তাহলে দেখেন তার একটা বিহেভিয়ার কিভাবে মনিটর হচ্ছে, মনিটর হয়ে তারপর সবাই এক ধরনের ইনফরমেশন আসবে। ইভেন আমার বাসায় যে প্রাইভেট কনসালটেন্ট, তার সাথে স্কুলের যে তাকে টেক কেয়ার করে যে সুপারভাইজার, তারা কানেক্টেড। আমার বাসার কনসালটেন্ট স্কুলে গিয়ে মাঝে মাঝে ওকে নোরাকে দেখে আসে, আমি সেজন্য তাকে আলাদা করে পয়সা দেই, দেখে আসে যে নোরা স্কুলে যেভাবে ট্রিট হচ্ছে প্রপারলি হচ্ছে কিনা। ইভেন স্কুলের প্রোগ্রাম অ্যান্ড ঘরের প্রোগ্রাম, এটা দুটোর মধ্যে যাতে কম্বিনেশন থাকে, যাতে স্কুল একভাবে না শেখায়, বাসায় আরেকভাবে না শেখায়, যাতে নোরা কনফিউজ না হয়ে যায়। সো নোরা's development is lot about থেরাপি,
okay, because she's getting a very good amount of therapy. এছাড়া নোরার কেয়ারার আছে, কেয়ারার এসে নোরাকে অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করায়, ব্রেন বুস্টিং ওয়ার্কগুলো করায়, সো শি ইজ ইন আ ভেরি গুড কেয়ার অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই ও লার্ন করতেছে। আর যেটা বলছিলাম যে ওর 1-to-1 সাপোর্টের কারণে ওর লার্নিংটা এখনো আমরা শেখাতে পারছি, যদিও ইজি না, খুবই হার্ড। ওকে শেখানো বড় কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো শেখানোর পরে সে ভুলে যায়। আমি যদি ওকে আজকে কিছু শেখাই, সেটা যদি আমি ওকে প্র্যাকটিস না করাই প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিনে, সে সেটা ভুলে যায়। সো ইটস এ টাফ জার্নি টু টিচ নোরাকে এভাবে 1-to-1 সাপোর্ট দিয়ে রাখার পরে নোরা আসলে শিখতে পারছে। সো আপনার বাচ্চাদেরকেও যদি ওভাবে একটা প্রবলেম বলবেন, একসাথে অনেকগুলো প্রবলেম বলবেন না। অনেকগুলো প্রবলেম বললে না একটা জিনিস শেখানোটাও টফ। অটিস্টিক বাচ্চাকে ধরলাম, আপনার বাচ্চা নোরার মতো পিছিয়ে নেই, বেটার পজিশনে আছে, বাট তারপরেও একটা জিনিস শেখানো টাফ। একটা প্রবলেম শেয়ার করবেন, একটা প্রবলেম ধরে আগাতে হয়। সো আমি যেটা বললাম যে নোরাকে আমরা কপি অ্যাকশন থেকে শুরু করে আজকে স্পিচ নিয়ে এসেছি। ইট ওয়াজ আ ভেরি লং জার্নি। সো আমি অবশ্যই শেয়ার করবো ওর জার্নি, শেয়ার করিও মাঝে মাঝে। সো ইট ইজ আ লট অফ ওয়ার্ক, দ্যাটস অল। এটা একদিনে বা একভাবে হয়নি, এটা দিনের পর দিন চেষ্টা, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম। আমার এবং আমার সাথে যেসব প্রফেশনালরা কাজ করছে নোরার জন্য, তাদের অক্লান্ত পরিশ্রমে নোরা এইটুকু এসেছে। দ্যাটস অল ফর টুডে, বাই।